আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আমি একটা মজার নাস্তা বানিয়ে দেখাবো। দেখতে যেরকম সুন্দর, খেতেও ভারী মজা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তার জন্য আমি এখানে বুটের ডাল নিব। 1 কাপের মতো আমি বুটের ডাল নিয়েছি। এটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিব আর একটু লবণ দিব। আর কোনো মশলা দিব না। এখন আমি প্রেসার কুকারটা চুলার উপর দিলাম, দিয়ে 5টা সিটি দিয়ে নিব। এদিকে আমি ময়দার ডো বানিয়ে নিব। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, একটু চিনি দিলাম আর একটু লবণ দিব আর সামান্য একটু সয়াবিন তেল দিব। দিয়ে আমি এটা শুকনো ইয়াগুলো মাখায় নিব। নিয়ে দেখেন মুঠ করলে বুঝবেন আপনি মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিব, দিয়ে আমি এটা মাখিয়ে নিব। বেশি পানি একবারে দিব না, যাতে নরম না হয়, একবারে শক্তও না নরমও না, মিডিয়ামভাবে আমি মাখিয়ে নিব। দেখেন হয়ে গেছে। আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এরপরে আমি পুরটা বানিয়ে নিব। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরে নিব ডালটা। পানি ঝরানোর পরে আমি এদিকে চুলার উপর প্যান বসাবো, সাদা তেল দিব। তেলটা একটু হিট হলে আমি এখানে মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিব। একটু বেশি করেই দিব, ঝাল ঝাল করে বানাবো, খেতে মজা লাগবে। দিয়ে আমি এগুলো নাড়েচাড়ে ভেজে নিব। এখানে আমি একটু হলুদ গুঁড়া দিব আর স্বাদ মতো লবণ দিব, আর কোনো মশলা দিব না। এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিব। দিয়ে নাড়েচাড়ে একটু ভাজার পরে আমি এখানে অ্যাড করব মুরগির মাংস। আগে থেকে রান্না করা মুরগির মাংস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দিব। মাংস দিলে স্বাদটা বেশি হয়। আপনারা মুরগির বদলে খাসি, গরু যে কোনো মাংস দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এমনিতেও মজা। তো এবার আমি নাড়েচাড়ে একটু শুকনো শুকনো করে ভাজি করে নিব। প্রায় হয়ে গেছে আমার পুরটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। একটু লবণটা টেস্ট করে নিব, ঠিক আছে নাকি। আলহামদুলিল্লাহ লবণ ঠিক আছে, বাস হয়ে গেছে। দেখেন ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি হাতে এটা ভালোভাবে মেখে নিব। নেওয়ার পরে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। সবগুলো আমি এভাবে ছোট ছোট করে লিচি কেটে নিব। একবারে কেটে নিলে বেলতে সুবিধা হবে। সবগুলো ছোট ছোট করে লিচি কেটে আমি গোল গোল করে নিয়েছি, দেখেন সবগুলো। এবার আমি একটা একটা করে বেলে নিব, রুটির মতো করে বেলে নিব। একটু পাতলা করে বেলবো। আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো। এখানে আমি ডাল দিব, পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতেছি। তারপরে আমি চাকু দিয়ে সামনের দিকে একটু করে কেটে নিব। আপনারা দেখলেই বুঝবেন। দেখেন আমি ভাঁজটা দিব, মাথায় একটু পানি দিয়ে দুমড়া দিব যাতে খুলে না যায়। আমি আরও একটা বানিয়ে দেখাইতেছি, দেখেন। আপনারা কিন্তু দেখলেই বুঝবেন যে আমি কিভাবে বানালাম। এভাবে করে আপনারা বানাবেন, খেতে অনেক মজা লাগে। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। দেখেন হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে। এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, 2-3 মাস পর্যন্ত ভেজে খেতে পারবেন। আমি কয়েকটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে বের করে কিভাবে ভাজতে হয় আমি আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভাজতে হয়। এখন আমি প্যানে তেল দিয়েছি, তেলটা হিট হয়েছে। এবার আমি একটা একটা করে সব দিয়ে দিব, যে কয়টা আমার প্যানে ধরে সে কয়টা দিব। দিয়ে ভেজে নেব, একটু উল্টায় দিব। উল্টায় পাল্টা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। লো হিটে ভাজবো।
দেখেন প্রায় হয়ে গেছে আমার নাস্তাটা। আমি এখন একটা একটা করে উঠে নিব। এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। পিঠাও বলতে পারেন, নাস্তাও বলতে পারেন, বিকালে খেতে খুব মজা। দেখেন এখন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দেখতে। আমি একটু শসার সালাদ কেটে নিয়েছি আর একটু টমেটো সস, খেতে ভারী মজা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন দেখতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।